আহ আসিফকে নিয়ে ভিডিও করছিলাম, আসিফকে উদ্ধার করছিলাম। আসিফকে যেখানে রেখেছি সেখানে যাচ্ছি, আসিফের সাথে দেখা করব এবং আসিফকে নিয়ে তার মায়ের কাছে রওনা দিব, ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায়। সবাই দোয়া করবেন। যাচ্ছি আসিফের কাছে, দেখা হচ্ছে আসিফের সাথে, আপনাদের সাথে। পৌঁছেছি এখন ধোলাইপাড়ে। রাতে ওকে রাখছিলাম দোলাইপাড় গোল চত্বর বনফুলের সামনে আছি। ওকে আমার লোকজন নিয়ে আসতেছে এখন। তো ওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। Yes. ফাইনালি আসলাম, আসিফকে হাতে পেলাম। আমার তানজিলের আম্মু আছে, ছোট ভাই আসছে, ধোলাইপাড় চারটি ট্রেনে আছি। আর কিছুক্ষণ পরে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর রওনা দিব। খাওয়া দাওয়া শীঘ্রই ওর আম্মুর কাছে ওকে ফটো এসেছি। আমার জন্য রান্না করে আমি তো খাবো না, আপনার ছেলেকে নিয়ে এসেছি। কিছু বলার কঠিন হবে। না দেখে ডিসাইড করে চলে গিয়েছিল ওখানে। ছেড়ে তো আমি ওখানে তো অনেক চেষ্টা করি যে আমি ফিরে আসবো, কিভাবে আমি ডেপুটি আমার আমার কাছে বাংলাদেশের জন্য সবচেয়ে ছিল। কোনো পথ খুঁজে পাইনি, অনেক ভাই ধরতে পারছি, নিজে করতে পারি। সর্বশেষ হাত ধরে আমার বড় ভাই তাহির ভাইয়ের সাথে আমার যোগাযোগ হয়। ওনার সাথে বন্ধুটা ছিল, আমি সবটা খুলে বলি। তো উনি আমাকে অত সাহায্য করে আমি দুজনকে আসতে পেরেছি তার সাহায্য। অনেকেই বলা তখন মেয়েদের দেখি শেষ করে বিপুল করেছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতিতে আছি। এখানে এসে গাড়ি চেঞ্জ করে আসিফের গ্রামের বাড়ি নবীনগরের উদ্দেশ্যে যাব। আমি কালকে রাতে আসিফের বাসায় আসছিলাম, তো অনেক রাত হয়ে যাওয়ার কারণে ঢাকার ব্যাক করতে পারিনি, আংটি রেখে দিছে। তো এখন সকালবেলা বিদায় নিচ্ছি আসিফের বাসা থেকে। আংটি, আসিফ কিছু বলা থাকলে বলো। আন্টি, আপনি যে আসিফ যে এত 2 বছর পর পাইলেন, আপনার অনুভূতি কি? আমি আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেই আপনাকে। আমি 2 বছর পরে আমার উপরে কোন নিউজ আসছিল, নিউজের ভিতরে 2 মাস আগে একটু মানে ও বলছে, মানে একটু যোগাযোগ পাইছি, যোগাযোগের মধ্যে উনি বললো আপনার দ্বারা, হ্যাঁ আমি একজনের সাথে আমি ইয়া হয়েছি, উনি আমার এরকম এরকম করে, মানে আপনার আমার আর মানে কিছু বলার আর কিছু নাই আমার। যাই হোক আন্টি, দোয়া করবেন আমার জন্য যাতে আমি আরো মানুষের হেল্প করতে পারি। আসিফ কিছু বলবা? আমার এখন কিছু বলার নেই। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে আন্টি, আল্লাহ হাফেজ।